নমস্কার বন্ধুগণ, আমার ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 6 জুন 2025 সকাল 9:40 নাগাদ বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে এবং সেখানে তৈরি হবে বুধ ও বৃহস্পতির মধ্যে একটি যুক্তি, যেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব বিস্তার করবে। আর সেই যুক্তির জন্য আপনাদের জীবনে কি কি প্রভাব হতে পারে, আপনাদের রাশি লগ্ন অনুযায়ী আপনারা কীরকম ফল পাবেন, সেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে সেই আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত যদি জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। বুধ মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, মানে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্র যেটা হয় মঙ্গলের, তো সেই মৃগশিরা নক্ষত্রের অর্ধেকটা আছে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেকটা আছে মিথুন রাশিতে। তো স্বাভাবিকভাবেই বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কোনো নক্ষত্র পরিবর্তন হবে না, মৃগশিরা নক্ষত্রের মিথুন রাশিতে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্র যেটা নির্দেশ করে সেটা হলো কোনো কিছু খুঁজে বেড়ানো, কোনো কিছু মানে একটু চঞ্চল মন। হরিণ তো আমরা জানি কীরকমভাবে আমরা কল্পনা করে থাকি, চঞ্চল হরিণ টাইপের একটা কনসেপ্ট। তো এরকম মৃগশিরা একটু চঞ্চল নক্ষত্র, কিন্তু একইভাবে মৃগশিরা নক্ষত্র কিন্তু আপনাকে ভীষণ অ্যাক্টিভও করতে পারে। অর্থাৎ আপনি অ্যাক্টিভলি একটা কোনো সমস্যা আছে এরকম থাকতে থাকতে আপনি অ্যাক্টিভলি উঠে দাঁড়িয়ে বললেন, না এই সমস্যাটা এইভাবে হয়তো আমি সমাধান করতে পারবো। আমি কিছু কিছু স্টেপ নিতে শুরু করি বা কিছু প্ল্যান করতে শুরু করি, কারণ পদক্ষেপ নেওয়ার আগে পরিকল্পনা করাটা গুরুত্বপূর্ণ। তো 23 জুন থেকে 9 জুন অবধি মৃগশিরা নক্ষত্রে থাকবে বুধ এবং 14 জুন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। তাই এই 23 জুন থেকে 9 জুন পর্যন্ত বুধ কিন্তু বৃহস্পতির সাথে মৃগশিরা নক্ষত্রে সংযুক্ত থাকবে। এর ফলে যে প্রভাবগুলো আপনারা পাবেন সেগুলো অত্যন্ত শুভ আমি বলবো। তাই এটার জন্য একটু মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং রাশি লগ্ন অনুযায়ী ফলাফলে আরও বিস্তারিত বলবো। আদ্রা নক্ষত্রে বুধ থাকবে 9 জুন থেকে 16 জুন পর্যন্ত। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। আদ্রা নক্ষত্র এমন এক শক্তিশালী একটা নক্ষত্র, এর দেবতা হলেন রুদ্র। ঠিক আছে, এবার রুদ্র রূপ ধরে নটরাজ কী করেছিলেন, বিস্মৃতিকে দমন করেছিলেন, তাই তো। এছাড়াও রুদ্ররূপ অনেক বিকার, অনেক খারাপ শক্তিকে দমন করার ক্ষমতা রাখে। ঠিক তেমনই আমাদের জীবনে আমাদের যে বিকারগুলো, যে ভুলগুলো, যে সমস্যাগুলো আমাদেরকে উন্নতি করা থেকে আটকায়, আমাদের জীবনে এগিয়ে যাওয়া থেকে আটকায়, সেটা এমনি ম্যাটেরিয়ালিস্টিক জীবনেই হোক বা স্পিরিচুয়াল জীবনেই হোক, যেটা আটকায় সেই স্বভাবগুলোকে পরিবর্তন করার জন্য বা সেই স্বভাবগুলোকে পরিবর্তন করার জন্য তাকে স্বীকার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা আমার সমস্যা। সমস্যাটাকে যদি নাই মানেন তাহলে সমস্যাটা বদলাবেন কী করে? তো এই রকম পদক্ষেপ নেওয়ার জন্য, এই ভাবনা চিন্তাগুলো মনে আসার জন্য যে গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে এই 9 জুন থেকে 16 জুন। আপনারা কিছু শক্তিশালী পদক্ষেপ নিয়ে নিজের জীবনকে আরও বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। আপনি মনের মধ্যে একটা জোর পাবেন বা একটা আপনার মধ্যে সেই ফায়ার্স ব্যাপারটা আসবে, আমি এই ব্যাপারটাকে মেটাবো এবং তার জন্য যদি কারোর সঙ্গে আমাকে ফাইট করতে হয়, কোনো ড্রাস্টিক চেঞ্জ নিতে হয়, কোনো সাহসী পদক্ষেপ নিতে হয়, আমি সেটা নেব। তো আদ্রা নক্ষত্র হচ্ছে এরকম একটি নক্ষত্র, অর্থাৎ আপনি আ কোনো শক্তিশালী পদক্ষেপ নেবেন যে এই মানুষটার সঙ্গ আমাকে আ আমার জীবনে এগোতে দিচ্ছে না, আমার জীবনে নানান সমস্যার সৃষ্টি করছে। অতএব এই মানুষটার সঙ্গে হয়তো আর আমি মিশবই না। এরকম একটা কোনো স্টেপ নিলেন। এই টাইপের বা কেউ অনেকদিন ধরে আপনাকে গ্যাস লাইটিং, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা গেমের মাধ্যমে আপনি তার জন্য করেই চলেছেন। অথচ সে আপনাকে ফিল করাচ্ছে যে সে আপনার জন্য বিশাল সহ্য করছে। তো এইরকম অনেক রকম পরিস্থিতি মধ্যে দিয়ে যারা দীর্ঘদিন ধরে যাচ্ছেন, তারা কিন্তু একটা আ ভীষণ ফোর্সের সাথে সেই সমস্যাটাকে মোকাবিলা করবেন। এই আদ্রা নক্ষত্রে 9 জুন থেকে 16 জুন পর্যন্ত যখন বুধ থাকবে বৃহস্পতির সাথে। এরপর বুধ
প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্রতে থাকবে 16ই জুন থেকে 25শে জুন পর্যন্ত। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে যে 25শে জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকলেও মিথুন রাশিতে থাকবে 22শে জুন পর্যন্ত। অর্থাৎ 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে বুধ থাকবে। তো সেই সময়ের মধ্যে কীরকম প্রভাব পাবেন আপনি, এই মঙ্গল এবং রাহু নক্ষত্রে থাকাকালীন যে একটু chaotic পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেইটা থেকে ধীরে ধীরে আপনি স্থিরতা বা শান্তভাবে নিজের জীবনটাকে কাটানোর যে জায়গা, সেই জায়গাটায় আসবেন। কারণ যে কোনো পরিবর্তন প্রথমে একটু chaotic হয়, এটা আমরা জানি। তো এইভাবে নক্ষত্র অনুযায়ী আপনারা ফলাফল পাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনার রাশি লগ্ন অনুযায়ী শুধু নয়, আপনার দশা মহাদশা অনুযায়ী কিন্তু আপনার ফলাদেশ কম বা বেশি ভ্যারি করবে। তাই যে ফলাদেশটা আপনার সাথে বেশি মানানসই হবে সেইটাই আপনি কিন্তু গ্রহণ করবেন, আপনার বয়স অনুযায়ী, আপনার পরিস্থিতি অনুযায়ী এবং আপনার জীবনের গল্প অনুযায়ী। কারণ আফটার অল এটা একটা জেনারেল রিডিং। তো চলুন দেখে নেওয়া যাক রাশি লগ্ন অনুযায়ী আপনারা এই সময়টা কিভাবে কাটাবেন। এবার আসি বিস্তারিত রাশিফলে। মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি তৃতীয় ঘরে দ্বাদশ এবং নবমপতি বৃহস্পতির সাথে যাচ্ছে। আচ্ছা, মিথুন কিন্তু তৃতীয় ঘরের অধিপতি। মিথুন রাশি হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর। তো কমিউনিকেশন বা বন্ধু বান্ধবের ক্ষেত্র বা অল্প পরিসরে যে বন্ধু বান্ধব থাকে আমাদের, সেই ক্ষেত্রেও সব দিক থেকে কিন্তু আপনি একটা বুস্ট আপ ফিল করবেন, মানে একটা হঠাৎ উন্নতি ফিল করবেন। উচ্চশিক্ষার জন্য যোগাযোগ বা কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি সাফল্য পাবেন। স্ট্রং কমিউনিকেশন, মানে অত্যন্ত শক্তিশালী একটা হয়তো কিছু বলছেন বা একটা অ্যাটিটিউড রাখছেন, একটা স্পিচ দিচ্ছেন, সেই কারণে কী হচ্ছে, আপনার একটা কমিউনিটি তৈরি হচ্ছে। কিছু মানুষ আসছে যারা আপনাকে বিশ্বাস করছে, আপনার কথা শুনছে এবং আপনার সঙ্গ দিচ্ছে। এইরকম একটা ভালো অনুভূতি আপনি কিন্তু পেতে পারেন। এবং আপনার যদি কেউ গুপ্ত শত্রুতা করে থাকে, অর্থাৎ আপনার সামনে থেকে বন্ধু সাজছে, পেছন থেকে আপনার ক্ষতি করছে, এরকম যদি কেউ থাকে, তো সেটাও একটু যদি নজর করেন, এই সময় আপনি তাদেরকে চিনতেও পারবেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তিও দিতে পারবেন। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনি এই সময় করতে পারেন, করার সুযোগ আসতে পারে এবং যদি করেন তো ভালো। সন্তানের জন্য কিন্তু দুর্ভাবনায় থাকবেন। তাদের স্বাস্থ্য, স্বভাব ইত্যাদি নিয়ে একটু সমস্যায় থাকবে। হয়তো কথা শুনছে না, হয়তো পড়াশোনা করছে না, হ্যাঁ, হয়তো তাদের স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি হচ্ছে, এগুলো নিয়ে একটু দেখবেন। লেখক, সাহিত্যিক, ক্রিয়েটর ইত্যাদিদের জন্য খুব ভালো সময়। ভালো, মানে রাইটার্স ব্লক হয়তো কারোর আছে, সেটা কেটে যাবে। ব্যাংকিং বা নেটওয়ার্ক প্রফেশনেও যদি কেউ থাকেন, তো সেটার জন্য সময়টা খারাপ বলবো না, কিন্তু একটু মানসিক চাপ ফিল হবে। এবার সেই চাপটা আপনার যদি দশা মহাদশা ভালো হয় তাহলে একটু কাজের চাপ ফিল হবে, আর যদি দশা মহাদশা খারাপ হয় তাহলে সবাই একটু অকারণ শত্রুতা করে আপনাকে সমস্যায় ফেলবে। এবার আসি বৃষ রাশিতে। দ্বিতীয় পতি ও পঞ্চম পতি দ্বিতীয়তে, অষ্টম পতি ও একাদশ পতির সাথে, মানে একদম ডাইরেক্ট ধনভাব, মানে ধনপ্রাপ্তি। কীরকম পাটকা লাভ, হয়তো লটারি কাটলেন, একটা বেঁধে গেল, এবং টাকাটা কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্টই দেখছি, যদি খুব খারাপ মহাদশার মধ্যে দিয়ে আপনি না যান। ঠিক আছে, যদি খুব খারাপ মহাদশার মধ্যে দিয়ে যান তাহলে হয়তো সামান্য কিছু পেলেন, 500 টাকা পেলেন, 50 টাকা পেলেন। অতটা খারাপ দশা মহাদশা যদি আপনার না যায়, তাহলে কিন্তু সময়টা অর্থাগমের জন্য ভালো। এবং আপনার স্পেকুলেটিভ ইনকামও হতে পারে, অর্থাৎ শেয়ার মার্কেট, ঠিক আছে, স্টকে হয়তো টাকা লাগিয়েছেন বা ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো দিকে হয়তো টাকা ইনভেস্ট করেছেন এবং সেটার বিনিময়ে আপনি টাকা পেয়েছেন এবং কিছু সারপ্রাইজ পেতে পারেন। মানে এরকম আর্থিক দিক থেকে সারপ্রাইজ, আপনি তো ভাবেননি এই দিকটা থেকে লাভ হবে, কিন্তু সেই জায়গাটা থেকে হঠাৎ লাভ হয়ে গেল, এরকম হতে পারে। এবার যখন খুব ভালো ভালো কিছু হয়ে যায় না অভাবনীয়ভাবে, তখন অনেক সময় আমরা আমাদের ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখি না, আমরা অজান্তেই কাউকে কাউকে অফেন্ড করে ফেলি। তো গুরুজনদেরকে অফেন্ড করে কিছু এখন করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার সৌভাগ্যটা এই মুহূর্তে একটু নেগেটিভ দিকে চলে যাবে। কারণ গুরুর আশীর্বাদেই তো পাচ্ছেন,
ঠিক আছে? দ্বিতীয়ত বৃহস্পতির সাথে বুধ যুক্ত হচ্ছে, শুধু বুধ যাচ্ছে বলেই তো এটা হচ্ছে না, বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। বৃহস্পতি হচ্ছে জীবকারক। বৃহস্পতির গোচর নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতি হচ্ছে জীবকারক, যে কোনো বিষয়ে জীবন দান করে বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টি থাকলে, বৃহস্পতি স্বয়ং থাকলে জীবন দান করছে, তাহলে আপনার যে ধনভাব সেটাতে জীবন দান করছে, সেটাকে এক্সপ্যান্ড করছে, সেটাকে আরও বেশি বৃদ্ধি ঘটাচ্ছে, শ্রীবৃদ্ধি ঘটছে সোজা কথায় যদি বলি। পারিবারিক শান্তি আপনার বজায় থাকবে এবং পরিবারের মধ্যে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। পরিবারের বৃদ্ধি মানে কী বোঝায়? হয়তো কোনো সন্তান জন্ম নিল, ঠিক আছে? বা বাড়িতে কোনো অবিবাহিত ব্যক্তি থাকলে তার বিয়ে ঠিক হলো, তো পরিবারটা অবশ্যই এক্সটেন্ড হলো, বিয়ে হলো বা বিয়ে ঠিক হলো, তাই না? তো এরকম কিছুও কিন্তু হতে পারে। আর এডুকেশনাল ক্ষেত্রেও দিনটা ভালো। আর গান বাজনা বা আবৃত্তি বা কোথাও ধরুন কথা মাধ্যমে কোনো প্রফেশনে আছেন যেখানে আপনার কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো সেই দিক থেকে আপনি সুনাম এবং উন্নতি পাবেন। চলে আসছি পরের রাশিতে, মিথুন রাশি। লগ্নপতি ও চতুর্থপতি, অর্থাৎ বুধ হচ্ছে মিথুন লগ্ন এবং মিথুন রাশি এবং কন্যা রাশি দুটোরই অধিপতি। তো দুটো একসাথে কোথায় আসছে? মিথুন লগ্নেই আসছে। তো মিথুন লগ্ন বা রাশি যদি আপনার হয়, সবার আগে যেটা হবে, আপনার শারীরিকভাবে আপনি ভীষণ বেটার ফিল করবেন। আপনি সুস্থ থাকুন, আপনি অসুস্থ থাকুন, জেনারেল কন্ডিশনে আপনি ওভারঅল ফিল করবেন যে আপনার ব্যক্তিত্বতে একটা পরিবর্তন এসেছে এবং আপনাকে অনেক বেশি চনমনে লাগছে আর কি। আর আপনার মায়ের স্বাস্থ্যের দিকেও উন্নতি আপনি পাবেন। এই সময় ধরুন মা যদি বয়স্ক হয় বা মা যদি কোনো রকম ক্রনিক অসুস্থতায় ভোগে, তাকে একটা ডাক্তার যদি দেখান, হয়তো কোনো ডাক্তার ঠিক করতে পারছেন, হয়তো খুব সাধারণ একটা ট্রিটমেন্টে কোথাও থেকে আপনার মা হঠাৎ ঠিক হয়ে গেলেন, এরকম কিছু হতে পারে। রিয়েল এস্টেট সংক্রান্ত লাভ আপনি পেতে পারেন, কোনো ডিলস, জমি বা মানে রিয়েল এস্টেট মানে যে শুধু জমি বিক্রি করবেন তা নন, ধরুন আপনার ফ্ল্যাট বা দোকান বা কোনো কিছু বিক্রি করার আছে, সেক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন, গাড়ি ইত্যাদি আর কি। ভালো বিবাহ প্রস্তাব পেতে পারেন, মানে হয়তো বিয়ের চেষ্টা করছেন, অ্যারেঞ্জ ম্যারেজ, তো বিয়ের একটা ভালো প্রস্তাব পেতে পারেন। আর সত্যি বলতে কি, আপনার কিন্তু প্রেম বিবাহ অসম্ভব নয়। নাক, কান বা গলার যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে একটু সতর্ক থাকবেন, হঠাৎ করেই হয়তো এইগুলোতে একটু ভোগান্তি শুরু হবে। তাই ওই এখন তো প্রচণ্ড গরম, তো এমন কিছু করবেন না যেটাতে ঠান্ডা লেগে কষ্ট পাবেন। আচ্ছা, এবার আসি কর্কট রাশিতে। আপনার সবটাই হচ্ছে বুধ এবং বৃহস্পতির যে সংযুক্তি, সেটা হচ্ছে আপনার দ্বাদশভাবে, এবং আপনার এই মুহূর্তে ফোকাস সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? মানে আমাদের যে মন, সেটা কিন্তু অনেক কিছু জানে যা আমরা সাধারণভাবে আমাদের কনসিয়াস মাইন্ডে আনতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা জানি না। তো সেই সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভভাবে আজ আপনাদের সাথে কমিউনিকেট করবে, আপনাদেরকে বলার চেষ্টা করবে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আপনাদের কী করা উচিত, কী করা উচিত না। হয়তো হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে এমন কিছু জানতে পারলেন বা করতে পারলেন যেটাতে আপনার কোনো সমস্যা মিটে গেল, বা ভবিষ্যতে বড় কোনো সমস্যা আসছিল সেটা আপনি কাটিয়ে উঠতে পারলেন, এরকম কিছু হঠাৎ হতে পারে। আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ হবে এই সময়, কিন্তু এইবার তারা যখন অ্যাক্টিভ হবে আপনি তাদের সফলভাবে দমন করতে পারবেন, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল, অনেক কিছুই হেল্পফুল হবে, আপনার গুরু বা পিতা বা সবার একটু কম বেশি হেল্প করবে, কিন্তু সবথেকে বেশি যেটা হেল্প করবে সেটা হচ্ছে আপনার ইনটিউশন। বলতে পারেন ইউনিভার্স বা প্রকৃতি আপনাকে কোনো না কোনোভাবে প্রোটেক্ট করে চলেছে, এবং ইউনিভার্স আপনাকে আপনার মাধ্যমেই প্রোটেক্ট করছেন। আপনি ভীষণ সেলফ রিলায়েন্টভাবে নিজের শত্রুদের দমন করবেন। এই সময় একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেডিটেশন, ধ্যান ইত্যাদি যদি করেন, তাহলে পারে অল্পতেই নিজের অনেকটা শক্তি পাবেন নিজের মনে, কারণ মেডিটেশন যখনই করবেন তখনই আপনার মাইন্ড আস্তে আস্তে স্ট্রং হবে, তো সেটা আপনি পাবেন। আবার এমন আপনি দেখতে পারেন এই সময় হয়তো কোনো সময় কোনো পরিস্থিতি, দেখুন
কেউ কিন্তু সব পরিস্থিতিতে শক্তিশালী থাকে না। আমরা প্রত্যেকে জীবনে কোনো না কোনো ফেজে গিয়ে, কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা কিন্তু ভালনারেবল হয়ে যাই। ঠিক আছে? তো সেই সুযোগে যদি কেউ আমাদের ক্ষতি করে বা কেউ আমাদের পেছনে ছোরা মারে, তাহলে কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। এরকম কিছু আপনার সাথে হয়ে থাকবে কখনো। কেউ হয়তো আপনি এক্সপেক্ট করেননি যে সেই মানুষটা আপনার সুযোগ নেবে, আপনার ক্ষতি করবে, আপনাকে হেয় করবে বা ছোট করবে, কিন্তু সে সেটা করেছে। অন্যায়ভাবে করেছে এবং আপনি অসহায়ভাবে সেটা দেখেছেন এবং ঈশ্বরকে বলেছেন হয়তো যে, "আমি তো কিছু করতে পারছি না, তুমি ঠিক দেখো।" তো এই সময় দেখবেন, ঠিক আছে? এই সময় এরকম কোনো মানুষকে আপনি শাস্তি পেতে দেখবেন এবং আপনি হয়তো অ মনে ভাববেন যে এতদিনে আমার প্রতি করা অন্যায়ের শাস্তি পেল এই লোকটা। তো তখন ঈশ্বরকে একটা ধন্যবাদ দেবেন। কারণ ঈশ্বর কিন্তু কোনো হিসাব বাকি রাখে না। আপনি প্রচণ্ড অন্যায় ফেস করে যখন ঈশ্বরের কাছে সমর্পণ করে দেবেন যে, "ঈশ্বর, আমার সাথে খুব অন্যায় হলো। আমি জানি না আমি কী কর্ম করেছি তার জন্য আমি এটা ফেস করছি, কিন্তু আমি তোমার কাছেই এই বিচারটা ছেড়ে দিলাম।" উনি ঠিক বিচার করবেন। তো উনি এই সময় বিচার করবেন। তাই এটা আমি একটা ভালো জিনিস দেখছি। আচ্ছা, আপনার পুরনো কোনো অ সম্পর্ক, ঠিক আছে? যেটা হয়তো মাঝখানে আর যোগাযোগ ছিল না। সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, এনিথিং। আবার সেটা অ্যাক্টিভ হতে পারে। কেউ ফিরে আসতে পারে আপনার জীবনে। তো তাকে কতটা গ্রহণ করবেন, কতটা বাদ দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু ফেরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে আসছি এবার সিংহ রাশিতে। সিংহ রাশির ক্ষেত্রে এটা হচ্ছে টোটালি ধনপ্রাপ্তির যোগ। মেন ফোকাস হচ্ছে টাকা। কারণ দেখুন, আপনার সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, কন্যা রাশি দ্বিতীয় পতি, অর্থভাব। একাদশ মিথুন হচ্ছে অর্থভাব। তো সেখানে বৃহস্পতি এবং বুধ একত্রিত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের লগ্নপতি রবি প্রবেশ করবে। সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। তো ওই একই কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন ক্লিক করে দিন, নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং বিষয়টা হচ্ছে যে লাভটা কীরকম হবে, পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি স্পেকুলেটিভ ইনকাম হবে। কোথাও ইনভেস্ট করে রেখে দিয়েছিলেন টাকা পাবেন বলে, সেখান থেকে ফট করে পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না, ফট করে টাকাটা পেয়ে গেলেন। অথবা ফাটকা কোনো লাভ, হয়তো ক্যাজুয়াল একটা লটারি কাটলেন, লেগে গেল। এবার তার মানে কিন্তু এই নয় যে প্লিজ, হ্যাঁ, আমি কিন্তু লটারি, পাগলের মতো লটারি কাটতে লাগলেন। লটারি কাটা একটা নেশার জিনিস। লটারির নেশায় আমি অনেকের জীবন নষ্ট হতে দেখেছি। তাই এইটা বলছি বলে আবার পাগলের মতো লটারি কাটতে লেগে যাবেন না। আপনার ভাগ্যে যদি লটারি বাঁধার থাকে, আপনি আ এই সময়টার মধ্যে ১ টা, ২ টো, ৩ টে লটারি কাটুন। যদি বাঁধার থাকে, বাধতে পারে। একটা যোগ তৈরি হচ্ছে বা বাকি আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। আপনি যদি ৳৫০০ পান, সেটা আপনার লাভ। আপনি যদি ৫ লাখও পান, সেটাও আপনার লাভ। তাই না? তো একটা লাভের যোগ দেখছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি প্লিজ নেশা থেকে সাবধান। কোনো নেশাগ্রস্ত হবেন না। এই অল্প একটু সময়, কয়েকটা দিন এর মধ্যে কোনো লটারি যদি কাটেন, দেখুন একটা সম্ভাবনা যেহেতু তৈরি হচ্ছে। আপনার একাকিত্বতে ভোগার যদি কোনো সমস্যা থাকে, যে হয়তো দীর্ঘদিন কোনো স্ট্রং কমিউনিটির মধ্যে আপনি একটা থাকতে পছন্দ করেন, কিন্তু সেটা আপনি নেই। আপনি সম্পূর্ণ একা। ঠিক আছে? তো একটা স্ট্রং কমিউনিটি তৈরি হবে, যারা আপনার কথা শুনবে, যারা আপনার কথা বলবে এবং যারা আপনাকে সবসময় সাপোর্ট করবে। আপনার প্রেম সম্পর্ক যদি কোনো থাকে, সেটা একটা বিয়ের কথাবার্তা বা বিয়ের পরিণতির দিকে এই সময়ের মধ্যে এগোতে পারে। আবার অ্যারেঞ্জ ম্যারেজ যদি চেষ্টা করেন, তাহলে সেটার কোনো ভালো যোগাযোগ এই সময় আসতে পারে। আ আবার এমনও হতে পারে, যদি আপনি সম্পূর্ণ সিঙ্গেল হন, বিয়ের কথাই হয়তো ভাবছেন না, হঠাৎ করে একটা প্রেম সম্পর্কের সূচনা হয়ে গেল আনএক্সপেক্টেডভাবে। যে, যে মানুষটা আপনি হয়তো মনে, মনে ভেবে রেখেছেন, হঠাৎ করে সেরকমই কোনো মানুষকে আপনি সামনে পেয়ে গেলেন। তো হতে পারে একটা সম্ভাবনা। আ আপনার শিক্ষার্থী যদি হন, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন, কোনো ইচ্ছা পূরণ ঘটতে পারে। সন্তানদের নিয়ে সৌভাগ্য থাকবে। অর্থাৎ সন্তানরা এমন কিছু কাজ করবে যেটার জন্য বাবা-মায়েরা গর্ব অনুভব করবে, সৌভাগ্যশালী অনুভব করবে। এবং এটা ছাড়াও আপনার যে ফাটকা বা স্পেকুলেটিভ ইনকাম ছাড়াও আপনার কোনো স্টেডি ইনকাম সোর্সও কিন্তু এই সময় হতে পারে। হয়তো কোনো চাকরি বেঁধে গেল, হয়তো আপনার ব্যবসা শুরু করলেন একটা, যেটা থেকে আপনি নিয়মিত ইনকাম পেতে থাকবেন। ঠিক আছে? সেটা ফাটকা নয়, সেটা নিয়মিত। এরকম কিছু শুরু হতে পারে এই সময়ের মধ্যে। তো আসুন চলে আসি পরের রাশি, কন্যা রাশিতে। কন্যা রাশি
টোটালি ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন, একটা উন্নতি দেখা যাচ্ছে। আপনার স্বাস্থ্য ও ব্যক্তিত্বের উন্নতি হবে, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাবেন, দীর্ঘ প্রতীক্ষিত কোনো রিকগনিশন, হয়তো অনেক দিন ধরে কোনো ফিল্ডে আপনি কাজ করছেন, কাজ করেই চলেছেন, কিন্তু আপনার যে সম্মানটা প্রাপ্য, এটা হয় অনেকের সাথেই হয়, অনেকেই নানা রকম পলিটিক্সের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, বা এমনিই হয়তো লাক সাপোর্ট করে না, পারফর্ম করতে পারেন না। তো দীর্ঘ প্রতীক্ষিত কোনো রিকগনিশন, কোনো সম্মান আপনি এই সময় পাবেন। ঠিক আছে? এর ফলে আপনার সামাজিক যে প্রতিষ্ঠা সেটা বৃদ্ধি পাবে। কারণ আপনি হয়তো পরিশ্রম করে গেছেন কোনো বিষয়ে, আমি দেখতে পাচ্ছি, এবং সেটা নিয়ে খুব আশা করছেন, এবং বিশেষ করে 15ই জুনের পর যখন রবি এই বৃহস্পতি এবং বুধের সাথে যুক্ত হবে, এবং টোটাল সব প্ল্যানেটারি মিলিয়ে একটা প্রেডিকশন আমি পরে দেব। বাট এটুকু জেনে রাখুন যে এই সময়ের পর আপনি একটা রিকগনিশন পাবেন। অর্থাৎ যদি কোনো এরকম জায়গা থাকে যেখানে আপনি আপনার পরিশ্রম দিয়ে কোনো কম্পিটিশনে যাচ্ছেন, বা কোনো আপনার সুনাম হতে পারে এমন কোনো জায়গায়, এমন কোনো প্রসপেক্টে আপনার যাওয়ার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই চান আপনি আপনার রিকগনিশন পাবেন। বিবাহ সংক্রান্ত একটা সম্ভাবনাও কিন্তু থাকছে, কোনো যোগাযোগ আসতে পারে বা কোনো কথাবার্তা এরকম হতে পারে। আপনার যদি প্রেম সম্পর্ক থাকে সেটাও আপনি এই সময় কমিউনিকেট করে একটা পাকা কথার দিকে নিয়ে যেতে পারেন। আর অ্যারেঞ্জ ম্যারেজ থাকলে যোগাযোগ আসতে পারে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। পরে চলে আসি তুলা রাশিতে। গুরু, মেন্টর বা পিতার কাছ থেকে কোনো লাভ বা গাইডেন্স পাবেন। কারণ বুধ গোচর করছে মিথুন রাশি, হচ্ছে তুলা রাশির নবম ভাব। নবম ভাব হচ্ছে পিতার ঘর, এবং সবথেকে বেশি যেটা গুরুর ঘর। পিতাই তো প্রথম গুরু হয়, তো গুরুর ঘর। গুরু বলতে মেন্টার, ধরুন আপনার কোনো টিচার বা কোনো মেন্টার আপনাকে কোনো কিছু শিখিয়ে দিল বা কোনো সুযোগ দিল, এরকম কিছু হতে পারে। এছাড়া স্পিরিচুয়াল দিকেও আপনি আপনার গুরু পেতে পারেন। অনেকে দেখবেন গুরু কিন্তু সহজে পায় না, অনেকেই এরকম আছে। আর গুরু এমন একটা জিনিস, কাউকে ধরুন আপনি গুরু বলে মানলেন, তার নিন্দা শোনাটাও কিন্তু পাপ, সে যেমন মানুষই হোক না কেন। তো গুরু বাছার আগে, গুরুদেরও শিষ্য বাছার আগে এবং শিষ্যদেরও গুরু বাছার আগে একটু দেখে নিতে হয়। কারণ কারোর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে যে গুরু লাভ করা, সেটা কিন্তু খুব একটা ছেলে খেলার বিষয় নয়। তা এই সদ্গুরু লাভের একটা সুযোগ বা সময় এই সময় থাকছে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করে আপনি মানসিক শান্তি লাভ করবেন, যদি এই সময় সুযোগ পান করবেন। আপনার শক্তিশালী কমিউনিকেশন আপনাকে কোনো সৌভাগ্যের দরজা খুলে দেবে, এবং আপনি সেটা নিয়ে উন্নতি করবেন। আপনার হয়তো কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানিয়ে নিজের মনের কোনো কথা বললেন, বা কোথাও গিয়ে কোনো ক্লাসরুমে গিয়ে কোনো কথা বললেন, তো এরকম বিভিন্ন পরিস্থিতিতে কথার মাধ্যমে একটা সৌভাগ্যের সূচনা দেখা যাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, তুলা রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি নবমে আপনার দ্বাদশপতির সাথে এবং নবমপতির সাথে আছে, অহংকার বশত, ঠিক আছে, কারণ বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয় পতি, এটা খেয়াল রাখবেন। অহংকার বশত কারোর সাথে কমিউনিকেট করার সময় যদি আপনি একটু মানে অকারণে কাউকে কষ্ট দেন, সোজা কথায়, যে হয়তো সে মানুষটা আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছিল, সেই রাগটা আপনি পুষে রেখেছেন, এবার সুযোগ পেয়ে আপনি তাকে কষ্ট দিয়ে দিলেন, তো এগুলো করবেন না। এগুলো করলে কিন্তু হাতে নাতে একটা নেগেটিভ ফল পাবেন। যখন গ্রহ ভীষণ অ্যাক্টিভ থাকে না, তারা পজিটিভ নেগেটিভ দুটো ফল দিতেই প্রস্তুত থাকে। আপনি কি নেবেন এটা আপনার কর্ম, ঠিক আছে? আধিকারিকদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। আধিকারিকরা যদি কোনো কারণে আপনাকে মনে হয় অন্যায় করছে, ভুল করছে, তাহলেও ঝামেলায় জড়াবেন না। কিছু কিছু সময় আছে, হাতি উড়ছে বললেও বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকেই তো ছাদ থেকে দেখছিলাম হাতি উড়ে বেড়াচ্ছে, তর্কে যাবেন না, ঠিক আছে? ভাগ্যের জোরে কোনো লাভের মুখ আপনি দেখবেন। তো ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে এই সময়, এটা মাথায় রেখে চলুন। তাই অ্যাংজাইটি বা কোনো রকম অ্যাগ্রেশন কোনো প্রয়োজনই নেই। এনার্জি নষ্ট করবেন না নিজেদের। আর আপনার বহু পুরনো কোনো ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে পারে, সেটা ছোট বড়। অনেক সময় আমাদের অনেক বোকা বোকা ছোট ছোট ইচ্ছাও থাকে, যেগুলো মনে হয় যে এই জীবনে কোনো দিন পূরণ হলো না, এরকম কিছু যদি আপনার থাকে, তো এই সময় পূরণ হতে পারে। চলে আসছি পরের রাশিতে।
বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাবেন। হয়তো অনেক দিন ধরে কোথাও একটা টাকা রেখেছেন এবং সেটা থেকে ব্যাক পাচ্ছেনই না, হঠাৎ পেয়ে যাবেন। কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরোনোরও সুযোগ পাবেন, কারণ বৃশ্চিক রাশি কিন্তু বেশ সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছে বিগত কয়েক দিন ধরে। যদিও সপ্তমে বৃহস্পতি গোচর করছিল, কিন্তু তা সত্ত্বেও অনেক ব্যাকস্ট্যাবিং, অনেক সমস্যার মধ্যে দিয়ে অধিকাংশ বৃশ্চিক রাশিকে যেতে হয়েছে, কারণ মঙ্গল বক্র ছিল দীর্ঘদিন এবং তারা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে, চাপের মধ্যে দিয়ে গিয়েছে। ধরুন, এই কর্কট এবং মিথুনের মধ্যেই কিন্তু মঙ্গল বক্রী হয়েছিল এবং আবার মার্গী হয়েছে এবং খুব তাড়াতাড়ি কর্কট ছেড়ে সিংহতে যাবে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি দেবো। সাবস্ক্রাইব করে বেল আইকন যদি ক্লিক করে দেন এই চ্যানেলে, তাহলে নিশ্চয়ই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাই হোক, আপনি যে খারাপ পরিস্থিতিটার মধ্যে দিয়ে গেছেন, কেউ আপনাকে ব্যাকস্ট্যাব করুক বা কোনো অন্যায় আপনার সাথে হয়ে থাকুন বা অভাবনীয়ভাবেই হঠাৎ কোনো অন্যায় যদি হয়ে থাকে, তো কোথাও না কোথাও সেটার উপর একটা মলম পড়বে। অন্যায় হয়ে থাকলে ন্যায় বিচার হবে, ঠিক আছে? আপনার কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা উপরওয়ালা কোনো না কোনোভাবে সেটা পুষিয়ে দেবে, এইভাবে আর কি চলবে। এই সময় আপনার মন্ত্রসিদ্ধিও কিন্তু হতে পারে। আপনি যদি কী বলুন তো, ধ্যান, জপ ইত্যাদি করে একটা সিদ্ধি বা একটা লেভেলে পৌঁছাতে তো সময় লাগে। তো আপনার একটু কম সময়ে অনেকটা পৌঁছাতে পারবেন এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটার মধ্যে। এই সময়টা তাই ভালোভাবে কাটান। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। খাওয়া দাওয়া যদি নিয়ন্ত্রিত না করেন, তাহলে কিন্তু হজমের সমস্যা একটু বেশিই হবে। আবার সন্তানের ক্ষেত্রে যদি আপনার সন্ততি থাকে, যাদের বিয়ের চেষ্টা আপনি করছেন, তাদের বিয়ের একটা যোগ কিন্তু থাকছে। তবে আপনার দাম্পত্য কলহ একটু মানসিক অশান্তির কারণ হতে পারে। আর স্বামী বা স্ত্রী, আপনার যে স্পাউস, সে যদি কোনো সমস্যায় থাকে, মানে হয়তো কোনো ক্রনিক কোমরটায় ব্যথা করছে, পাটায় ব্যথা করছে, হাতে মাথায় ব্যথা করছে, একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নিন। ঠিক আছে? কারণ অনেক অসুস্থতা থাকে, একটু ছোটো, ছোটো শুরুতেই যদি দেখে নেওয়া যায়, তাহলে বড় হতে পারে না, সেই অসুবিধাটা পড়ে। তাই একটু এইটা দেখে নেবেন। হয়তো কোনো কিছু ভেতরে, ভেতরে অসুস্থতা হচ্ছে, সেটা বাড়তে না দিয়ে আপনারা অল্পতেই ঠিক করে ফেলতে পারেন। তো এটা খেয়াল করবেন। এবার আসি ধনুরাশিতে। বিবাহ যোগ ধনুরাশিতে তৈরি হচ্ছে সবার আগে। সপ্তমে সপ্তমপতির সাথে বৃহস্পতি, লগ্নপতি, জীবকারক। তো একটা বিবাহ যোগ আপনার তৈরি হচ্ছে। আবার তার সাথে ভাগ্যের অর্থাৎ নবমপতি রবিও কিন্তু ঢুকবে খুব তাড়াতাড়ি, 15ই জুন। তো ডেফিনেট বিবাহ যোগ। যদি বিয়ের কোনো ইচ্ছা, চেষ্টা ইত্যাদি করে থাকেন এবং আপনার দশা মহাদশা খুব বেশি বিরোধিতা না করে আপনার বিয়ে, তাহলে বিয়ের যোগ এই মাসে তৈরি হচ্ছে। বিয়ের যোগ মানে এই মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে না, হয়তো কোনো সম্বন্ধ হলো বা কিছু ঠিক হলো, হ্যাঁ, এরকম কিছু। আর যদি ঠিক হয়ে থাকে তাহলে তো বিয়ে হবেই, কোনো ব্যাপার না। সামাজিক রিকগনিশন ও রেসপেক্ট আপনি এই সময় পাবেন, কারণ সপ্তম ঘর শুধুমাত্র কিন্তু বিয়ের ঘর নয়, এটা সামাজিক, মানে সমাজ আপনাকে কি চোখে দেখছে সেটাও কিন্তু সপ্তম ঘর। তো সেই জায়গায় আপনি একটা সম্মান পাবেন। ঠিক আছে? হয়তো অনেক দিন ধরেই আপনি কাজ করে চলছেন, কেউ আপনার দিকে গুরুত্ব দেয়নি, কেউ আপনার দিকে মনঃসংযোগ করেনি, আপনাকে নিয়ে সেরকম কোনো কথা বলেনি বা ভাবেনি। এবার ভাববে, এবার হবে। আপনার অসম্ভব সুন্দর কমিউনিকেশন সকলের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার স্বাস্থ্যের দিকেও একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। আপনি যদি এই সময় কোনো নতুন জিনিস শেখেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর উচ্চশিক্ষার যদি আপনি কোনো চেষ্টা করেন, তো সেক্ষেত্রে একটা কী বলবো, সেটা ভালো না খারাপ আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে, কিন্তু একটা নতুন মোড় কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে হবে এবং সেটা খুব স্টেডিভাবে আপনি সামাল দেবেন। মকর রাশির ক্ষেত্রে চার্টটা যখন আমি তাকিয়ে দেখছি, তখন আমার সবার আগে যা মনে পড়লো সেটা হচ্ছে দেবী বগলামুখীর কথা। দেবী বগলামুখী হচ্ছেন শত্রু দমনের দেবী এবং তিনি শত্রুদের দমন করেন নিজের কথার মাধ্যমে। ঠিক আছে? তো কথা দিয়ে শত্রুদের দমন করার যে শক্তি, সেটা তিনি প্রদান করে থাকেন। তো সেই শক্তিটা এই মুহূর্তে আপনি পাবেন। আপনি যদি কোনো কোর্ট কেস বা লিটিগেশনের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে সেটার কোনো সুরাহা বা নিষ্পত্তির দিকে আপনি এগোবেন। আপনার কোনো ঋণ মুক্তি হতে পারে। হয়তো অনেক দিন ধরে ঋণের জ্বালায়, সুদের
ঋণে মিলে একটা জর্জরিত অবস্থায় আছেন, সেটা থেকে বেরোনোর একটা রাস্তা আপনি পেতে পারেন। আপনার জীবনে মানে আপনার লাইফস্টাইলটা যদি আনহেলদি হয়, অর্থাৎ আ আপনার দিনচর্যাটাই এমন যে আপনি খুব একটা প্রোডাক্টিভ না, আপনার শরীর স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনার দিনচর্যা পরিবর্তন করতে হবে। সবার আগে আপনিই বুঝবেন, যে যাই বলুক না কেন। তো সেই যে পরিবর্তন করার মনের জোর বা পরিস্থিতির সাপোর্ট, সেটা এই সময় পাবেন। এই ছিল মকর রাশির রাশিফল। এবার চলে আসি কুম্ভ রাশিতে। সন্তান প্রাপ্তি। এই সময় সন্তান প্রাপ্তি, অর্থাৎ সন্তানের জন্য যদি চেষ্টা করেন দীর্ঘদিন ধরে, তাহলে এই সময় কোনো ভালো খবর পেতে পারেন। আর যদি আপনার সন্তান-সন্ততি থাকে, তাহলে কিন্তু তার জন্য আপনি কোনো ভালো খবর পাবেন, কোনো আ উন্নতির খবর পাবেন, বা তার কোনো প্রশংসা শুনে আপনি একটু গর্ব বোধ করবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে এটা খুব ভালো সময়। কিছু ভালো মুহূর্ত, ভালো সময় কাটাবেন। আর যদি এরকম হয় যে আপনার একদমই সিঙ্গেল, প্রেম নিয়ে কিছু ভাবছেন না, তো কোনো প্রেমের সূচনা এই সময় হতে পারে। শিক্ষার্থীদের অভাবনীয় উন্নতি, মানে হয়তো কেউ ম্যাথ পারেই না, কোনো একটা শিক্ষার্থী, সে হঠাৎ করে ম্যাথে খুব ভালো স্কোর করলো। তো এরকম কিছু এই সময় পরিশ্রম করে সে করবে। সে তো আর টুকলি করে করবে না। সেটাকে তো আমি ভালো হিসেবে ধরতে পারি না। বা আমি এটা মিন করছি যে সে হয়তো প্রচণ্ড পরিশ্রম করলো এই মাসটা, এবং তারপরে ক্লাস টেস্ট দিল এবং তারপরে সে টপ করলো। এরকম কিন্তু হতে পারে। বিবাহিত জীবনে পরিবর্তন। কীরকম পরিবর্তন? হয়তো কারো সেপারেশনের শুরু হতে পারে, কারোর সেপারেশন ছিল, সংযোগ হতে পারে, বা কারোর ডিভোর্স ঝুলেছিল, হয়ে যেতে পারে, যে কোনো কিছু। বাট বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা স্ট্রং চেঞ্জের যোগ এই সময় হচ্ছে। ঠিক আছে? আর যদি আপনি এমন কোনো প্রেম সম্পর্কে থাকেন, যে সম্পর্কটা আপনার টেকার কথা ছিল না, যে সম্পর্কটা আপনার জন্য ভালো নয়, এবং যে সম্পর্কটা ইউনিভার্স আপনার জীবনে আর অ্যালাউ করতে চাইছে না, সেই সম্পর্কটা কিন্তু কেটেও যেতে পারে। তাই মানসিকভাবে আ এক ইউনিভার্সকে সারেন্ডার করে দিন। মানে যেটা হওয়ার, যেটা ফেটেড, সেটা এই সময় হচ্ছে, এবং সেটা খুব একটা বেশি আটকানোর ক্ষমতা আপনার থাকবে না আপনার জীবনে। তো এইজন্য পজিটিভভাবে যাই আসুক না কেন, সামনে থেকে হাসিমুখে অ্যাকসেপ্ট করব, এই মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে থাকুন। আপনার কোনো স্পেকুলেটিভ ইনকাম হতে পারে। হয়তো কোথাও স্টক মার্কেট, ক্রিপ্টো ইত্যাদি করে কিছু ইনকাম আপনি এই সময় করতে পারেন। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত খরচ যেন না হয়ে যায়। আপনার মাত্রাতিরিক্ত খরচ আপনার জমানো পুঁজিতে টান ধরাতে পারে এই সময়। তাই খরচ কিসে করছেন মাইন্ডফুল থাকুন। ছোট, ছোট করে খরচ করতে, করতে কত করে ফেলবেন, পরে যখন দেখবেন আফসোসের শেষ থাকবে না। তাই সতর্ক থাকুন। এরপর আসি মীন রাশি। আপনার দীর্ঘদিনের কোনো মানসিক সমস্যা থেকে মুক্তির রাস্তা এই সময় পাবেন। বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ এই সময় আপনার আসতে পারে। হঠাৎ করেই হয়তো বাড়িতে কোনো সম্বন্ধ এলো। আপনার আবার আরও একটা জিনিস হতে পারে, যে আপনি কোনো হয়তো সম্পূর্ণ সিঙ্গেল, কোনো প্রেম সম্পর্কের সূচনা ঘটলো, বা এমন কারোর সাথে প্রথম যোগাযোগ হলো যার সাথে ভবিষ্যতে আপনার একটা ভালো প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। তো সে এরকম সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশনের মাধ্যমে কোনো নতুন যোগাযোগের সূত্রপাত হতে পারে। আপনি যদি রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসায় জড়িয়ে থাকে, বা এমনি ব্যক্তিগত নিজের কোনো রিয়েল এস্টেট, বাড়ি গাড়ি হোক ইত্যাদি, যদি বিক্রি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময় ভালো ডিল আপনি পেয়ে যেতে পারেন। বাড়িতে যদি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সমস্যা চলতে থাকে, যেমন বাড়ির দুটো মেম্বারের মধ্যে হয়তো ঝামেলা চলছে, ফলে কেউই শান্তিতে থাকতে পারেন না, এরকম আর কি, যদি কোনো দীর্ঘদিনের ঝামেলা চলে থাকে, তো এই সময়ের মধ্যে সেই ঝামেলাটা একটা শেষের দিকে যেতে পারে। তাই এটা খেয়াল রাখবেন। কেরিয়ারে হঠাৎ উন্নতি হতে পারে। খুবই ভালোর দিকে কেরিয়ারে একটা উন্নতি, হঠাৎ করে হয়তো এক্সপেক্ট করেননি যে এত ভালো কিছু পাবেন, কিন্তু পেয়ে গেলেন। হয়তো ভেবেছিলেন আরও সাফার করতে হবে, কিন্তু সেটা করতে হলো না। এরকম আনএক্সপেক্টেড কিছু কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। তাই আজকের দিনটা ভালোভাবে কাটান, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আপনার বাড়িতে একটু ধ্যান বা মেডিটেশন করে একা সময় কাটান, বা যদি কখনো মন খুব চঞ্চল হয়, নিজের মায়ের সাথে সময় কাটান। আপনার মা যদি কাছে থাকে, জীবিত থাকে, তাহলে মায়ের সাথে সময় কাটালে আপনার মনটা অনেকটাই বেটার থাকবে, এবং সবথেকে বড় কথা, আনএক্সপেক্টেডভাবে কোনো গাইডেন্স আপনি পেয়ে যাবেন প্রকৃতির কাছ থেকে।
আর যদি আপনার মা আপনার কাছে না থাকে, তাহলে আপনি মায়ের মতো কারোর সাথেও কিন্তু কথাবার্তা বলে একটু সময় কাটান। বেশি না, 2 মিনিট হয়তো কথা বললেন। তো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে বুধের এই যে গোচর মীন রাশিতে, বেশি দিনের নয়, 6 তারিখ থেকে 22শে জুন, বেশি দিন নয়। কিন্তু এই ছোট্ট গোচরটা যেহেতু বৃহস্পতির সঙ্গ পাচ্ছে এবং এবং তারপরে রবিও যুক্ত হবে, ফলে এটার কিন্তু ফল একটা দীর্ঘমেয়াদী ফল হতে পারে। মানে একটা শক্তিশালী বীজ বপন হতে চলেছে, যেটা ভবিষ্যতে আপনাদের জীবনে কী ফল দেবে সেটা আপনাদের কর্মের ওপর নির্ভর করছে। তো চ্যানেলটা যদি ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিন এবং আপনাদের যা মতামত তা কমেন্ট সেকশনে জানান। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।